গোপন সূত্রের খবরের ভিত্তিতে আচমকায় হানা দিয়ে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধভাবে চলা দুটি কাঠমিল বন্ধ করল বন দপ্তরের আধিকারিকরা। শনিবার কালিয়াগঞ্জ ব্লকের বাঘন এলাকা এবং হাসপাতাল পাড়া এলাকার মোট দুটি কাঠচেরাই মিলে হানা দেয় বন দপ্তরের আধিকারিকেরা। এদিন প্রথমে কালিয়াগঞ্জ ব্লকের বাঘন এলাকায় কাঠমিল সিল করার পরে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়া এলাকায় আরেকটি কাঠচেরাই মিলে হানা দেয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার সৌগত মুখার্জি। বিভিন্ন সময়ে অভিযোগ উঠে আসে, কালিয়াগঞ্জে অবৈধভাবে সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে কাঠমিলগুলি। সেই অভিযোগের ভিত্তিতেই বিভিন্ন সময়ে বন দপ্তর অভিযান চালায়। এরপর বিভিন্ন বিষয়ে মিল মালিকদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তবে তারপরেও এই বেআইনি ব্যবসা রমরমিয়ে চলছে বলেই দাবি বন দপ্তরের। এদিন অভিযোগের ভিত্তিতে বন দপ্তর হানা দেয় কালিয়াগঞ্জের দুইটি কাঠমিলে। হাসপাতাল পাড়ার কাঠমিলের বিরুদ্ধে অভিযোগ, মিলে পেস্টিং এর লাইসেন্স নিয়ে বেআইনিভাবে পিলিং করা হচ্ছে। সেই কারণে এদিন মিলের 3টি মেশিন সিল করে দেওয়া হয়। পাশাপাশি 100 পিস গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করে বন দপ্তর। আপাতত এই মিল দুটি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার সৌগত মুখার্জি। অভিযোগ অনেকদিন ধরেই ছিল। এনাদেরকে আমরা আগেও অনেকবার ইন্টিমেশন দিয়েছি। এর আগেও রেড প্রোগ্রাম কন্ডাক্ট করা হয়েছে, আমাদের কোর্টে হিয়ারিং করা হয়েছে, করে এনাদেরকে একটা ইন্টিমেশন দিয়ে ছেড়েও দেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং এই কালিয়াগঞ্জ অঞ্চলেও আমরা আগেও সিজ করেছি, তো তারপরেও এখানে কোনো রিপারকেশন নেই। এনারা একই রকমভাবে বেআইনি ব্যবসা করে যাচ্ছে। তো আমাদের তো হাত পা বাঁধা, আমাদের ওপর তো প্রেশার থাকে, আমাদেরও তো করতে হবে। শাসক দলের নেতাদেরকে টাকা দিয়ে এগুলো করার চেষ্টা করছে। এবার আমি কিছু বলতে পারবো না। এখানে পেস্টিং ঠিক আছে, পেস্টিং এর লাইসেন্স এনাদের আছে, এরা পেস্টিং এর কোনো কাজই করেনি। এরা এখানে ইন্টারসে পিলিং করছে, 3-4টে মেশিন বসিয়ে দিয়েছে এবং হিউজ পরিমাণ কাঠ এখানে রয়েছে। ঠিক আছে, ন্যাচারালি খবর আমাদের কাছে ছিল, সেই অনুযায়ী আমরা রেড করলাম। আজকে কি করলেন বাজেয়াপ্ত? আজকে এখানে 3টে পিলিং এর মেশিন বাজেয়াপ্ত হয়েছে। এখানে কিছু কাঠ ইউসি, মোটামুটি 100 পিস মতন ইউসি কাঠ আমরা লগ আর কি সিজ করেছি। ডিমান্ড আমার সই করা আছে। এবার এদের দায়িত্ব ওই কাঠগুলোকে পৌঁছে দেওয়ার, নাহলে আমাদের গাড়ি আসবে, সে কাঠ তুলে নিয়ে যাবে। স্যার, মিল কি বন্ধ করে দিচ্ছেন আপনারা? মিল আপাতত ক্লোজ, কারণ এদের তো আর কিছু নেই, পুরোটাই তো সিজড হয়ে গেছে। যদিও এই বিষয়ে মিল মালিক প্রণব কুমার মোদক জানিয়েছেন, ইন্ডাস্ট্রির নাম শ্যামলী সয় অ্যান্ড পিলিং মিল। আমার লাইসেন্স আছে, সয় অ্যান্ড পিলিংয়ের অ্যাপ্লিকেশন করা আছে। তারপর আমাকে হঠাৎ করে গভর্নমেন্ট লাইসেন্স দেয় পেস্টিং ইউনিট, একটা বড় ইউনিট, তার জন্য লোনের দরকার, জায়গার দরকার। তা আমি আপাতত যেগুলো মেশিনপত্র আমার স্লিপ, যখন শুনছি লাইসেন্স রিনিউয়াল হচ্ছে, তখন আমি পিলিংয়ের মেশিনপত্র অলরেডি কিনে ফেলি। তা আমার সেই লাইসেন্সে বলে আমি আবার রিপিট, যখন লাইসেন্সটা পেলাম তারপর আবার অ্যাপ্লাই করলাম, তার কপি আমার কাছে আছে। দুইবার করেছি যে আমাকে স্যার আমি চাইলাম একটা, দিলেন একটা, তা আমাকে আবার পিলিং লাইসেন্সটা দেওয়া হোক। আমি তারপর অফিসে রিনিউয়াল যখন আসলো তখন আমাদের কাছে টাইম চাইলো, সেখানেও আমি টাইম বাইন্ডিংয়ের জন্য আমি দিয়েছি আমি 1 বছরের মধ্যে। সেই 1 বছর এখনো হয়নি। ওনারা দ্বিতীয়বার ইন্সপেকশনে এলেন, ওনাদের কী নির্দেশ আছে, ওনারা আমাদের আইন মতো কাজ করবে। আমি মনে করছি আমার অ্যাপ্লাই যেহেতু পিলিংয়ের ছিল, উনি লাইসেন্সটা ওনারা দিয়েছে, আমি চাইলাম পেট ব্যথার ট্যাবলেট, আপনি আমাকে জ্বরের ট্যাবলেট দিলেন। এখন সেটা আপনার দিক থেকে আপনি হয়তো ঠিক, অর্ডার দিক থেকে আমাকে এখন যদি বলেন বেআইনি, আমাকে যদি নির্দেশ দেয় বন্ধ করে দেবো। এখানে কি তৈরি হতো আর কি তৈরি হতো? এখানে রাউন্ড উড থেকে পিলিং পাতা যেটাকে বলে, যেটা পরে প্লাই র ম্যাটেরিয়ালস, সেটা তৈরি হয়। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।